হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কে আমার মতো ঝুরা গোস্ত পছন্দ করেন, কিন্তু কুরবানি না আসলে সেটা সেভাবে হয়ে ওঠে না। তো আজকে বানিয়ে দেখাবো মুরগির মাংস দিয়ে ঝুরা মাংস রেসিপি। আলহামদুলিল্লাহ, এত মজা যে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো প্রথমেই নিয়ে নিলাম একটা মুরগির বুকের মাংসের অংশ। এটাকে আমি একটু কেটে সিদ্ধ করে নিব। কুকারে নিয়ে নিলাম মাংসের টুকরোগুলো, সেই সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ আর সামান্য আদা বাটা আর 1.5 কাপ পরিমাণ পানি। ব্যাস এইটুকুতেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা কড়াইতে করলে পানির পরিমাণটা বেশি দিবেন। সিদ্ধ করে নিলাম। এবার এটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিব, যেরকম ঝুরা গোস্ত হয় সেরকম ঝুরি ঝুরি করে নিব। হাড্ডিটাকে বেছে ফেলে দিব। সবগুলোই হাত দিয়ে ঝুরি করে নিলাম। আর চিকেন সিদ্ধ করার পানিটা কিন্তু আমি ফেলে দেইনি, এটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। চুলায় চলে গেলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে এলাচ দারচিনি দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিব। এবারে দিয়ে দিব এখানে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। সেটাকে একটু নরম করে ভেজে নিব। নরম করতে দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ অলরেডি চিকেন স্টকে লবণ আছে। দিব 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা আর পানির পরিবর্তে সামান্য চিকেন স্টক। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। বেসিক চিকেন রান্নায় যে মশলাটা ব্যবহার করা হয় আমি সেটাই ব্যবহার করলাম। আরও একটু চিকেন স্টকের পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝুরি করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দেব সেই চিকেন স্টক। এখানে কিন্তু আর কোনো বাড়তি পানির ব্যবহার করার দরকার নেই, কারণ অলরেডি চিকেনটা কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ করে নেওয়া। তো এবারে দিয়ে দিব সেই সবটুকু চিকেন স্টক। এবারে রান্না করে নেব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটাকে আমরা একদম ভাজা ভাজা করব। এবারে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। দেখুন, এটা কিন্তু পানি টেনে এসেছে, কিন্তু রান্না কিন্তু এখনও হয়নি। এটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলব। দেখুন, একদম লাল লাল হয়ে এসছে। স্মেলটা এত সুন্দর বের হচ্ছিল, মনে হচ্ছিল পাতিল থেকে উঠিয়ে একটু খেয়ে নিই। তো এই পর্যায়ে আমি এটাকে তুলে নিব। আলহামদুলিল্লাহ, এটা খেতে এত মজা হয়েছে। ইনশাআল্লাহ আমি বাড়িতে এটা আবার তৈরি করব। আমার ঘরের মানুষজন খুব পছন্দ করেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।